नक्श कदम नबी के हैं, नक्श कदम नबी के हैं, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं, अल्लाह से मिलाते हैं, सुन्नत के रास्ते। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। তুষ ভান্ডার মাস্টারপাড়া বাইতুল নূর জামে মসজিদের আমার সাপ্তাহিক প্রাণ প্রিয় মুসল্লিয়ান একরাম, আজকে জুমার দিন, মুসলিম উম্মাহর সপ্তাহের গুরুত্বপূর্ণ একটা দিন হচ্ছে জুমার দিন। এই জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জুমার নামাজ পড়ার জন্য, মসজিদে আজানের পরে আসার জন্য এবং প্রথম সারিতে বসার জন্য নির্বাচিত করলেন। সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা মুসলমান, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এমনকি মৃত্যুর পরবর্তী জীবন কার কেমন হবে, কে জান্নাতি হবে, কে জাহান্নামী হবে, কার ফুলসিরাত কেমন হবে, কার প্রশ্ন উত্তর কেমন হবে, আল্লাহ কি কি প্রশ্নগুলো করবেন, কি কি বিষয়ে হিসাব নিকাশ দেবেন, সব কিছু কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভেতরে সুন্দরভাবে আমাদের সংশোধনের জন্য, আমরা যেন আরও জানার পরে, বুঝার পরে, মানার পরে আমরা নিজেকে সবসময় তৈরি রাখতে পারি, প্রস্তুত রাখতে পারি। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পরকাল সুন্দর হওয়ার জন্য, শুধু তাই নয়, দুনিয়ার জীবনকে সুন্দর হওয়ার জন্য মুসলমানকে একটা কিতাব দিয়েছেন। সে কিতাবটার নাম কি? আল কোরআনুল করিম, কোরআন মাজিদ। এটা মুসলমানদের ধর্মগ্রন্থ। তো এই কোরআন নিয়ে আজকের জুমার কিছু আলোচনা করা হবে, যে কোরআনটা মুসলমানের একবারে সবচেয়ে একটা প্রাণপ্রিয় গ্রন্থ, যেখানে সকল মুসলমান দুর্বল হওয়াটাই স্বাভাবিক। এবং এই কোরআনই হচ্ছে কি মুসলমানের জীবন মরণ, এই কোরআনই হচ্ছে মুসলমানের কি শুরু শেষ। তো আজকের বিষয়বস্তুটা হচ্ছে কোরআনের মর্যাদা এবং মাহাত্ম্য ও কোরআন অবমাননার শাস্তি কি হতে পারে।
এই কোরআনের সম্মান কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ হচ্ছে কোরআনটা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কথা আল্লাহই সম্মান দিয়েছেন। এবং এই আল্লাহর কথার মধ্যে আপনার আমার করণীয় বর্জনীয় সব কিছু আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই জন্য কোরআনের প্রতি প্রত্যেকটা মুসলমানের